তো নবদ্বীপে সর্বপ্রথম যে কালী মায়ের পুজো করা হয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের অনুপ্রেরণায়, সেই এলানিয়া কালী মাতাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। কিন্তু টানা চোখের কালী প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ, নবদ্বীপের অতি জাগ্রত রাসের রণকালী মাতা। তো পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপ চারচারা বাজারের মুক্তকেশী মাতা। সম্পূর্ণ এখানে কিন্তু নীল বর্ণের কালী প্রতিমা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু মুক্তকেশী মাতা। এবং তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো নবদ্বীপের সেরা সেরা কিছু রাসের, যে বিভিন্ন ধরনের দেবদেবী নবদ্বীপের রাসে পুজো হয়ে থাকে, তার মধ্যেই কিন্তু সেরা সেরা কিছু প্রতিমা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আজকের এই ভিডিওতে তোমাদের নবদ্বীপের বেশ কিছু রাসের বড় বড় প্রতিমা দেখাবো। তার আগে ছোট্ট একটা পার্থসারথী, ছোট বাচ্চাদের পুজো, সেই পার্থসারথীকে দেখিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অর্জুন হাত জোড় করে রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ নারায়ণ যে চক্র হাতে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং ছোট্টর মধ্যে হলেও এই প্রতিমার যে মুখমণ্ডলটা জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে থাকো। নবদ্বীপের যে রণকালী মাতা, সেই রণকালী মায়ের সামনে দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু টানা চোখের কালী প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ, নবদ্বীপের অতি জাগ্রত রাসের রণকালী মাতা। শিব শুয়ে রয়েছে এবং মায়ের দু সাইডে কিন্তু রয়েছে ডাকিনী যোগিনী। এছাড়াও রণকালী মায়ের হাতে তোমরা যদি দেখো, রণকালী মায়ের হাতে কিন্তু এখানে রয়েছে ত্রিশূল। তো দেখতে পাচ্ছ ছাড়া এবং ত্রিশূল দুটোই কিন্তু রয়েছে। এবং নবদ্বীপের রাসে কিন্তু অতি জাগ্রত প্রতিমা নবদ্বীপের এই রণকালী মাতা। ঝাড়বাতিগুলো দিয়েছে দেখতে পাচ্ছ, সম্পূর্ণ কিন্তু অন্যরকম দেখতে, জাস্ট অসাধারণ লাগছে। রাধাবাজার পার্কে যে ডুমুরেশ্বরী মাতার পুজো হয়, সেই ডুমুরেশ্বরী মাতা, তো চলো একদম সামনে গিয়ে তোমাদের ভালো করে দেখানো যাক। নবদ্বীপ রাধাবাজার পার্কে যে ডুমুরেশ্বরী মাতা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সম্পূর্ণ কিন্তু অসুর যে রয়েছে সম্পূর্ণ সবুজ রঙের, এবং এখানে যে সিংহ রয়েছে সম্পূর্ণ কিন্তু যে নরসিংহরূপী যে সাদা রঙের সিংহ, সেই সিংহ কিন্তু রয়েছে। এছাড়াও মা কিন্তু এখানে মায়ের যে চোখটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু রয়েছে রক্তবর্ণা। এছাড়াও মায়ের গায়ে সম্পূর্ণ যে ডাকের সাজ, সেই সাজ কিন্তু রয়েছে চালচিত্রে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুবিশাল একটা লাইটের গেট করা রয়েছে। এবং এখন তোমাদের যে প্রতিমাটা দেখাবো, সেই প্রতিমাটা রয়েছে নবদ্বীপের রাধাবাজারেই। আরও একটা সুবিশাল কিন্তু এখানে মহিষমর্দিনী মায়ের পুজো হয়। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ রাস্তা কিন্তু ফাঁকা। তো চলো সেই মহিষমর্দিনী মাকে এবার তোমাদের দেখানো যাক।
তো এখন দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপ রাধাবাজারে যে দক্ষিণবঙ্গ পাড়া রয়েছে, সেই দক্ষিণবঙ্গ পাড়ায় সংগঠনী ক্লাবের যে মহিষমর্দিনী মাতা, সেই সুবিশাল মহিষমর্দিনী মাতাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। অনেকটাই কিন্তু উচ্চতম প্রতিমা এখানে তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপের সংগঠনী ক্লাবে রাধাবাজারে যে মহিষমর্দিনী মা হয়, সেই মহিষমর্দিনী মা। এবং মায়ের মুখমণ্ডলটা তোমরা যদি একবার দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। সম্পূর্ণ রূপোর মুকুটে কিন্তু মা এখানে সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো নবদ্বীপে কিন্তু বিভিন্ন দেবদেবীর পুজো হয়, তার সাথে কিন্তু মহিষমর্দিনী মাও কিন্তু অনেক পুজো হয়ে থাকে। নবদ্বীপ রাধাবাজার মোড়ের মাথায় কিন্তু এখানে আরও একটা মহিষমর্দিনী মা তোমরা দেখতে পাচ্ছ, এবং সম্পূর্ণ মায়ের যে গায়ের সাজসজ্জাটা রয়েছে পুরোটাই কিন্তু রয়েছে মাটি। এবং মায়ের এখানে কিন্তু একটু থিমের ভাবনা চিন্তা করেই এই প্রতিমাটা করা হয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। এবং এখানে যে ওষুধটা রয়েছে, সেই ওষুধটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু মোষেরই একটা যে রূপ, সেই মানে মোষের মুখমণ্ডল দিয়ে কিন্তু এখানে অসুরকে বধ করছে মা। তো চলো সামনে এখানে আছে কিন্তু মহিরাবণ বধ। তো মহিষমর্দিনীর পরে যে মহিরাবণ বধ, সেই মহিরাবণ বধ তোমাদের দেখানো যায়। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাজনাও বাজছে। তো এখন তোমরা যে ঠাকুরটা দেখতে পাচ্ছ নবদ্বীপ রাধাবাজারে মহিরাবণ বধ দেখতে পাচ্ছ, পদ্মের ওপরে শিব এবং তার উপরে কিন্তু মা কালী এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং মা কালীর একদম নিচে এখানে কিন্তু রাবণের কাটা মুন্ডু রয়েছে, যেটা কিন্তু হনুমানে খাঁড়া দিয়ে অর্থাৎ রাবণের মাথা আলাদা করেছে। এবং দু সাইডে কিন্তু রাম এবং লক্ষ্মণের হাত বাঁধা রয়েছে। সম্পূর্ণ ভিন্ন একটা প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপে রাধাবাজারে মহিরাবণ বধ। পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ রাধাবাজারের থেকে একটুখানি এগিয়ে সুবিশাল কিন্তু এখানে গঙ্গা প্রতিমার পুজো করা হয়েছে। এবং চালচিত্রটা তোমরা একবার দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। সম্পূর্ণ একটা রাউন্ড করা রয়েছে এবং মা গঙ্গা কিন্তু এখানে রয়েছে, দুটো মকর মাছ, সেই মকর মাছের ওপরেই কিন্তু মা গঙ্গা রয়েছে। এবং মা গঙ্গার বাঁ সাইডে রয়েছে বিষ্ণু এবং ডান সাইডে রয়েছে ব্রহ্মা। এবং নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভগীরথ রয়েছে দু সাইডে। এবং এখানে কিন্তু শিব ঠাকুর রয়েছে এবং এখানে যে ঋষিমণি, সেই ঋষিমণি রয়েছে। এবং একদম নিচে দুটো যে মকর মাছ রয়েছে, সেই মকর মাছের নিচে কিন্তু একটা ছোট্ট হাতি দেখতে পাচ্ছ রয়েছে, একদম উল্টো করা। এবং পাশে যে নন্দী শিবের বাহন, সেটাও কিন্তু রয়েছে। তো সুবিশাল কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে গঙ্গা মাতা, সেই গঙ্গা মাতা কিন্তু পুজো করা হয়েছে। মা গঙ্গার মুখমণ্ডল তোমরা এখানে যদি দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। এবং মা কিন্তু পায়ের ওপরে পা তুলে এখানে বসে রয়েছে। মায়ের দু সাইডে দেখতে পাচ্ছ ব্রহ্মা এবং বিষ্ণু কিন্তু রয়েছে। পরবর্তী এখানে যে প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ অকালবোধন, রাম যে অকালবোধন পুজো করেছিল মায়ের, সেই রূপটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এক সাইডে রয়েছে বিভীষণ, লক্ষ্মণ এবং ভগবান রাম নিজের চোখে যে তীর মারছিল, এবং মা যেখানে নীল পদ্ম, সেই দৃশ্যটাই কিন্তু এখানে রয়েছে। সিংহের ওপরে মা, এবং মায়ের বাঁ সাইডে কিন্তু রয়েছে সুগ্রীব, জাম্ববান এবং হনুমান দেখতে পাচ্ছ মায়ের চরণের নিচে হাত জোর করে বসে রয়েছে। তো পরবর্তী যে ঠাকুরটা তোমাদের দেখাবো সুবিশাল কিন্তু গণেশ। এবং সেই গণেশের পূজা মণ্ডপে যেতে এখানে দেখতে পাচ্ছ রাস্তার দুধারে টুনি লাইট দিয়ে কিন্তু সেজে উঠেছে খুব সুন্দরভাবে। তো সর্ববৃহৎ একটা গণেশ ঠাকুর এবার তোমাদের দেখাবো, চলো দেখানো যাক। পরবর্তী তোমাদের যেটা বলছিলাম, এখানে কিন্তু সুবিশাল দেখতে পাচ্ছ গণপতি বাপ্পার পুজো করা হয়েছে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। সম্পূর্ণ যে মুম্বাই স্টাইল, সেই মুম্বাই স্টাইলেই কিন্তু এখানে রয়েছে গণপতি বাপ্পা। এবং একদম সামনে থেকে যদি দেখো গণপতি বাপ্পাকে কি অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ। সম্পূর্ণ কিন্তু এখানে রাজবেশে রয়েছে, সিংহাসনের ওপরে কিন্তু বসে রয়েছে গণপতি বাপ্পা। এবং গণেশের একদম নিচে গণেশের যে বাহন, সেই বাহনটা তোমরা যদি দেখো ইঁদুর, ইঁদুর কিন্তু এখানে ধুতি এবং গায়ে চাদর দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে দেখতে। তো পরবর্তী এখানে তোমরা দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ, এবং এক সাইডে রয়েছে মহাপ্রভু, এক সাইডে রয়েছে কিন্তু এখানে মহাপ্রভুর যে স্ত্রী বিষ্ণুপ্রিয়া।
তো নবদ্বীপে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণও কিন্তু পুজো হয়, রাধাকৃষ্ণের যেহেতু রাস, এবং নবদ্বীপ রাসেও কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ রাস্তা জুড়ে কিন্তু এখানে যে লাইট, সেই চন্দননগরের বিভিন্ন লাইটে কিন্তু সেজে উঠেছে। এবং এখানে সুবিশাল কিন্তু দেখতে পাচ্ছ একটা গেট করা হয়েছে, গেটের ওপরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, এবং রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ। তো এবার তোমাদের যে ঠাকুরটা দেখাবো, নবদ্বীপে প্রথম মহারাজা কৃষ্ণচন্দ্র শুরু করেছিল কিন্তু যে মা কালীর পুজো, সেই এলানিয়া কালীকে এবার চলো তোমাদের দেখাবো। নবদ্বীপের প্রথম রাসের যে কালী প্রতিমা, সেই কালী প্রতিমাকে এবার দেখো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ নবদ্বীপের সর্বপ্রথম রাসের যে পুজো, সেই পুজোয় কিন্তু রয়েছে এই এলানিয়া কালীমাতা। মহারাজা কৃষ্ণচন্দ্রের অনুপ্রেরণায় কিন্তু এখানে ভিগুরাম পূজিত যে সর্বপ্রথম নবদ্বীপের রাসের শ্যামা মাতা, সেই শ্যামা মাতা কিন্তু এখানে পূজিত হচ্ছে। এবং এর যে ইতিহাসটা রয়েছে সংক্ষেপে, সেই ইতিহাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, চাইলে কিন্তু তোমরা পজ করে দেখে নিতে পারো। তো সেই এলানিয়া যে কালীমাতা রয়েছে, চলো সেই এলানিয়া কালীমাকে এবার তোমাদের সামনে থেকে দেখানো যাক। তো নবদ্বীপে সর্বপ্রথম যে কালীমায়ের পুজো করা হয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের অনুপ্রেরণায়, সেই এলানিয়া কালীমাতাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। কিন্তু অনেকটা নবদ্বীপে যে বড় শ্যামা মাতা, সেই বড় শ্যামা মাতার চালচিত্রের মতোই কিন্তু রয়েছে। তো এটা কিন্তু রয়েছে নবদ্বীপের সর্বপ্রথম কালী রাসের এলানিয়া কালীমাতা। তো নবদ্বীপের সর্বপ্রথম মহারাজা কৃষ্ণচন্দ্রের অনুপ্রেরণায় ভিগুরামের পূজিত যে নবদ্বীপের সর্বপ্রথম রাসের এলানিয়া কালীমাতা, সেই নবদ্বীপের রাসের সর্বপ্রথম কালী তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো পরবর্তী তোমাদের যে ঠাকুরটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ বাবা তারকনাথ। তো একদম ওপরে কিন্তু দেবাদিদেব মহাদেব বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। একদম ওপরে দেবাদিদেব মহাদেব রয়েছে এখানে বসে, এবং দু সাইডে জয়া এবং বিজয়া রয়েছে। তার নিচে এখানে নন্দী মহারাজ, যে তারকেশ্বরের যে ঘটনাটা, সেটাই কিন্তু এখানে রয়েছে। মানে শিবের মাথায় দুধ ঢালছে, এবং এখানে যে বাঁকে করে জল নিয়ে যায় তারকেশ্বরে, সেই দৃশ্যটাও কিন্তু এখানে পুতুলের মাধ্যমে দেখতে পাচ্ছ। দু সাইডে তুলে ধরা হয়েছে, এবং এই সাইডে কিন্তু একজন শিবের পুজোর জন্য ফুল নিয়ে যাচ্ছে, সেই দৃশ্যটাই কিন্তু তুলে ধরা হয়েছে। তো এটা রয়েছে নবদ্বীপ চারচারা বাজার তারকনাথ। তো পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপ চারচারা বাজারের মুক্তকেশী মাতা। সম্পূর্ণ এখানে কিন্তু নীল বর্ণের কালী প্রতিমা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু মুক্তকেশী মাতা, এবং মায়ের মুখমণ্ডল দেখতে পাচ্ছ, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এখানে। তো এটা কিন্তু রয়েছে মহিষমর্দিনী মাতা নন্দীপাড়ার, দেখতে পাচ্ছ এক সাইডে জয়া এবং বিজয়া রয়েছে, এবং এখানে কিন্তু অসুরকে বধ করছে দশভুজা মা মহিষমর্দিনী। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণর কালীয় দমন পুজো, অর্থাৎ অষ্টনাগের ওপরে ভগবান শ্রীকৃষ্ণ যে নৃত্য করেছিল, সেই দৃশ্যটা কিন্তু রয়েছে। এবং ভগবান কৃষ্ণের মাথার উপরে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তো দেখতেই পাচ্ছ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং কালীয় নাগের ওপরে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এখানে পুজো হচ্ছে। এবং একদম নিচে বাঁ সাইডে রয়েছে বলরাম, এবং ডান সাইডে রয়েছে নারদ, এবং তার পাশেই ছোট্ট কিন্তু একটা মহাপ্রভুর মূর্তি পুজো করা হয়েছে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপ চারিচারা বাজারের কালীয় দমন পূজা। তো আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে হরিসভাপাড়ার ভদ্রকালী, এটা কিন্তু রয়েছে চারিচারা বাজারের ভদ্রাকালী মাতা। তো সম্পূর্ণ কিন্তু একই প্রতিমা, নামটা শুধু কিন্তু চেঞ্জ, দেখতেই পাচ্ছ এখানে। এবং মায়ের যে মুখমণ্ডল কিন্তু অসাধারণ লাগছে, এবং মায়ের এক সাইডে রয়েছে সরস্বতী এবং লক্ষ্মী, এবং মা কিন্তু এখানে মহিষাসুর মর্দিনী, এবং এখানেও কিন্তু একদম নিচে রয়েছে হনুমান, দেখতে পাচ্ছ। হনুমানের হাতে কিন্তু রয়েছে রাম এবং লক্ষ্মণ, দু সাইডে রয়েছে জয়া এবং বিজয়া।
এবং তোমাদের আরেকটা জিনিস দেখায়, যেহেতু রাস পূর্ণিমা, সেই একদম ওপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রাস পূর্ণিমার যে চাঁদ, সেই চাঁদও কিন্তু একদম সম্পূর্ণ গোল থালার মতো এখানে আকাশে উঠে রয়েছে। দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তো সামনেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ সুবিশাল একটা লাইটের গেট করা হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা, আজকের নবদ্বীপের রাসের কিছু ঠাকুর তোমাদের দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও। আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।